তৃতীয়ত ওই আওয়ামী লীগের লেজুর ভিত্তি করছে জাতীয় পার্টিও ওরাও কিন্তু আওয়ামী লীগকে সার্ভ করবে। আওয়ামী লীগ তাদের সার্ভ করছে, জাতীয় পার্টি সার্ভ করছে, এখন জাতীয় পার্টিকে আওয়ামী লীগ সার্ভ করবে। যদি তাদের ইলেকশন করতে দেওয়া হয় তাহলে সব আওয়ামী লীগের ভোটগুলি তাদের দিয়ে দেবে। আর যদি এদের বাইরে রাখা দরকার, এদেরকে ইমিডিয়েটলি, এবং যাগুলি হাসিনা যেমন দোষী জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখছে, তাহলে ওনারা বাইরে কেন? ওনারা যারা কয়েকটা মন্ত্রীর জন্য, আলোর জন্য, দেশের এখানে দেশ তো নাই, এখানে দেশের ইন্টারেস্ট তো চিন্তা করে তারা যায় নাই। রওশন এরশাদ কি করছে? রওশন এরশাদ সাহেব নিজে বলছে 200 কোটি টাকা নিয়ে করছে, ইলেকশনে গেছে, আত্মহত্যা করবে, কত কিছু কইছে না। তারপরে করার পরে তারা আবার ইলেকশনে গেছে, আবার যে মন্ত্রিত্ব নিছে, আবার এটা এমপিত্ব নিছে। হ্যাঁ, তো নেওয়ার পরে আপনি যে জনগণ যদি ওই সময় জাতীয় পার্টি আওয়ামী লীগের সমর্থন না করতো, আওয়ামী লীগ কি এতদিন থাকতো? আপনি কি মনে করেন যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না? উচিত না, আমি তো মনে করি উচিত না। কেন? তারা ওই সময় জাতির এগেনস্টে যে কাজ করছে, জাতির স্বার্থের এগেনস্টে কাজ করছে। তারা নিজের স্বার্থের জন্য একটা এমপি হালুয়া রুটির জন্য করছে। ওখানে কোনো জনগণের কোনো স্বার্থ জড়িত ছিল যে আমরা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমরা ইলেকশনে গেছি? তো তখন গেছে এই যে রাঙ্গা মন্ত্রী হয়েছে, এরা মন্ত্রী হয়েছে, কিছু মন্ত্রী হয়েছে না। আবার জিএম কাদের ভারতে গিয়ে বলছে ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না কথা। না, ওনারা তো ভারতের অধিবাসী, ওনারা তো এখানে মাইগ্রেট করছে, ওনারা তো কোচবিহারের অধিবাসী, ইরশাদ কোচবিহার। এখন তাদের ওখানে জমি বাসা ভাড়া পায়, এরা জমি ওখানে দিয়ে জমি চাষ নিয়ে, ওটা তো ওখানে, ওদের তো আগে ইরশাদের নিয়োগ দিছে, ওখানে আইনে ঢুকাইছে তো এখানে বাংলাদেশে। ওরা তো মাইগ্রেট করা আসে, তো এদের স্থায়ী বাসিন্দা না তো। ওদের তো কোচবিহারে তাদের বাড়ি ভাড়া পাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা যতগুলি জানা আছে, আমাদের লোকগুলি তো ভাষা জানি, এরশাদের সম্বন্ধে তো অত কিছু অনেকে জানে না। আমি যতটুকু জানি, এরশাদের ইভেন কাদের সাহেব এরশাদ সম্বন্ধে অতটুকু জানে যতটুকু আমি জানি। কেন বলি আপনারে, ইভেন তার বউ যদি থাকে, আমরা যদি পরক্রিয়া করেন, আমরা বউ এটা জানবে, আমরা বন্ধু বান্ধবরা জানতে পারে, এবং আমরা এটা প্রকাশ করবেন না। তো ইরশাদের এমন কিছু জিনিস যেটা কাদের সাহেবও জানে না, যেটা আমরা জানি। কারণ ইরশাদের আমি লেফটেন্যান্ট কর্নেল থেকে চিনি। সেখানে একটা বিচারের আদালত হয়েছে, আর্মির কোর্ট মার্শালের আদালত হয়েছে, যে বাংলাদেশের সপক্ষে যারা আছে শর্ট আউট করে এগুলো বাইর করার জন্য। সে ছিল চেয়ারম্যান, মেজর মান্নান ছিল ওটার মেম্বার, 2 সদস্য বিশিষ্ট। যখন মানুষ যুদ্ধে যাচ্ছে তখন সে বাঙালিদের বিচার করতেছে, এটা বাঙালির শেখ মুজিবের পক্ষে, এটা জাতির স্বাধীনতার পক্ষে, এই কথা কই আউট করতেছে। তারপরে তারে যখন বাংলাদেশে ফেরত আসার পরে আর্মি হেডকোয়ার্টারে কমিটি করে দেওয়া হলো, কারা ইচ্ছাকৃত আসে নাই, কারা পাকিস্তানকে সার্ভ করার জন্য রয়ে গেছে, এরশাদের কথা আসলো এটা। তখন ইরশাদরা বলছে আর্মি থেকে বাইর করে দেওয়ার জন্য, মানে আর্মির কমিটি বলে দিছে যে রিপ্যাট্রিয়েট যারা আসছে তাদের থেকে ইরশাদরা বাদ দেওয়ার জন্য বলা হয়েছিল। তখন সে বোলামিয়া, তার আত্মীয় বোলামিয়া, বঙ্গবন্ধুর একটা ডান হাত এমপি ছিল, মন্ত্রী ছিল বোলামিয়া, রংপুরের। বোলামিয়া বঙ্গবন্ধুর কাছে চলে আসছে, আসার পরে বললো যে আমার বাইকটা থাকতে দাও। তারপরে তারা ইন্ডিয়া পোস্টিং দিছে। এই যে কথা বলে তারা, আর তার যদি গার্লফ্রেন্ড যেগুলি ছিল তার ইরশাদের, যদি এগুলি সব একত্রিত করে গার্ল কলেজ হয়ে যাবে। অনৈতিকতারে ন্যাশনালাইজ করছে এই বিদেশে কত কিছু, কত কাণ্ড করলো। এই লোক আবার রাজনীতি করে কি করে? জাতীয় চরিত্র খারাপ ছিল, চরিত্র না, ওর যদি গার্লফ্রেন্ড ছিল এই মনিকা হচ্ছে চরিত্র কত রকম। তারপরে ওই যে জিনাত মোশাররফ এখানে অ্যাবিউজ করছে। আপনার ওই যে বিসিআইসির ওখানে 17 জন লোক তার বাসায় কাজ করতো। জিনাত মোশাররফের বউ, মোশাররফ তো একটা মৌরির ফোলা, মৌরি ছিল, তারে বিএনপি আবার তখন তারা এনার্জি মিনিস্টার বানাইছে। অনৈতিকতারে ন্যাশনালাইজ করছে কি? এরশাদে তো করছে। এরশাদের সময় যেসব কন্দকৃতি, আরো জনের বউ বাগায় আনা, এটা আনা, সে করা, জিনাত মোশাররফের কাণ্ড কে না জানে? আপনারা জানেন না জিনাত মোশাররফের কথা? সে 16 জন লোক বিসিআইসির সরকারের লোকের কর্মকর্তা এখানে আপনার ডিউটি করছে তার বাসায়, এবং একজন ডিপটি ডাইরেক্টর থাপ্পড় মারছে। সে ডিপটি ডাইরেক্টর দরখাস্ত করে জানাইছে যে আমি সরকারি কর্মকর্তা, আরেকজনের বউর বাসায় আমাকে ডিউটি পালাচ্ছে, একটা অন্যায়, তারপরে সে আমার থাপ্পড় মারছে। এই দেশের লোক তো ভাষা অনেক কিছু যারা বলে এদের, এই যে আজকে আমরা যেখানে আমি ভুল ত্রুটিগুলো ধরে দিলাম, আপনি এখন পর্যন্ত কোনো মিডিয়া এটা আসে নাই। আপনার যাকে এটা আপনার একটা ক্রেডিট আপনি এটা আমাকে দাওয়াত দিয়ে এটা আনতে পারছেন, কারণ আমার নাহলে অন্য মিডিয়া এটা চলে আসতো পরে, আমিও নিতাম, আমার অনেকে ডাকলাম। আমি এটা ভাবতেছিলাম মনে মনে যে এই তথ্যগুলি আমি আনবো, কোন জায়গায় আমাদের ফলটা কোন জায়গায়। জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই পর্যায়ে বক্তব্য আপনার কাছে নির্বাচন আসলে হবে কিনা, অনেকেই তো মনে করে নির্বাচন হবে না। আপনি কি মনে করেন যে আসলে নির্বাচন হবে কিনা? শুনেন, নির্বাচন তো আমাদের সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে ক্রেডিবল অংশগ্রহণমূলক ইলেকশন কিনা। আমি এই গভর্নমেন্ট আসার প্রথম থেকে বলে আসছে যে ইলেকশন এরা করতে পারবে না, এই গভর্নমেন্ট ফেল করবে। তখন মাত্র গভর্নমেন্ট আসার আগে কইছি ইন্টারিয়াম গভর্নমেন্ট আসবে, যারা আপনি সিনিয়র হইতে শুরু করে অনেক সাহেবের জিজ্ঞাসা করেন এগুলি, যারা আপনার লোক তো আমার কথা হয় নাই, অনেক ইম্পর্টেন্ট লোকের আমি বলছি
যে এই গভর্নমেন্ট ইন্টারিয়াম গভর্নমেন্ট আসবে, ওরা ফেল করবে। তারপরে প্রথম দিন আমি বলছি যে এনারা রোড ম্যাপ, ওনাদের ইলেকশনের যে শিডিউল দিবে তাদের মেইন কাজ ইলেকশন কমিশনকে ঠিক করা। ওরা ওইটা না যায় অন্যদিকে কমিশন গুলো সময় ব্যয় করতেছে। এদের মতলব ভালো না, এরা সঠিক ইলেকশন করতে পারবে না। তো এখন আমি বলতেছি তারা ইলেকশন, ওই কথার মধ্যে আমি আছি, এনারা ইলেকশন করতে পারবে না। কারণ আপনাকে দেখছেন ইতিমধ্যে এখানে বলা আছে দুর্বিপাক দুর্যোগ হলে সেখানে ইলেকশনের ডেট ঠিক থাকবে না। তো অলরেডি একটা ভূমিকম্প হয়ে গেছে, এরপরে আরো ইলেকশনের আগে কতগুলি অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটতে পারে। সেখানে এটা দেখবে, এটা না হইলেও যারা বেশি দিন থাকতে চায় তারা কিন্তু ওই ঘটনাগুলো ঘটাবে নিজেরাই। আমি যদিও এটা আমার জন্য বলাটা ইয়ে হচ্ছে, সরকারের ভিতরে কি এমন কেউ আছে মানে উপদেষ্টারা যারা চায় আসলে আরো? অবশ্যই আছে, অবশ্যই আছে। সরকার ফেল করে এরকম চাচ্ছে। তারপরে আওয়ামী লীগ কি চাইবে এই সরকার সাকসেস হোক? ইনক্লুডিং ইউনুস নাকি এক্সক্লুডিং ইউনুস সাহেব কি চায় যে দীর্ঘায়িত? না, ইউনুস সাহেবের জানার বাইরে। অলরেডি ইউনুস সাহেব ভুল করে বলছে, ভুল লোক সিলেকশন করছে, ওনারা ভুল ঘোড়ার পিছে চড়ছে। সরকারের ভিতরে একটা গুপ্ত সরকার আছে। আছে তো, তারা বেনিফিশিয়ারি আগে বেনিফিশিয়ারি কার এজেন্ট আমরা দেখতে পাবো, নাহলে তো এইগুলি করে কেন? আপনি মনে করেন 3 দিন গভর্নমেন্ট নাই, তারপরে জুডিশিয়ারি করতে যাই এগুলি করছে। আগে আমরা এই বিচার বিভাগের বয়স বাড়ানো নিয়ে কত কথা বললাম, এত গেলে তো যারা এগুলি আসবে তারা বিশেষজ্ঞ লোক, তারা তো রিক্সাওয়ালা না, তাদের তো জানার কথা। আমি জানতেছি, আপনি জানতেছেন, তো ওনারা জানবে না কেন? আমি তো রাষ্ট্র পরিচালনা করতেছি না। আমি যে ভুল ত্রুটিগুলি ধরাই দিলাম, ওনারা বলুক না, যে মিডিয়াতে বলছি, আমি তো ঘরে বলি, কানে কানে বলি নাই তো, ওনারা বলুক যে এটা সঠিক ছিল। এই যে অ্যাটর্নি জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট বৈধ না, আইজির অ্যাপয়েন্টমেন্ট বৈধ না, এই কথা আমি বললাম তো, মিডিয়া বললাম, একাধিক বললাম, কেউ তো চ্যালেঞ্জ করলো না। তো এখন এটা বলুক না যে আমি যে বলছি এটা মিথ্যা প্রমাণ করুক। তো ওনারা তো এইগুলি কাজগুলি কেন করছে, কিনা না জানি করতেছেন, বা ষড়যন্ত্রের অংশ, এটা দুইটাই হইতে পারে। 2 নম্বর হলো ইউনুস সাহেবের জানার বাইরেও কিছু ঘটনা ঘটবে। কারণ এখানে আপনি প্রথমত দেখেন ওনার এগেনস্টে কারা, একটা বড় অংশ তারা চাবে না ইউনুস সাহেব সাকসেস হোক। আর ভারত চাবে না, ভারতের এই লেজু বৃত্তি করা সরকার আনসাকসেস হইয়া অন্যরা সাকসেস হোক, ওদের জনপ্রিয়তা ভারত চাবে না। তাহলে ভারতের পুরা শক্তিটা ব্যয় করবে এর এগেনস্টে। তারপরে এইটা বড় একটা অংশ চাবে না এই গভর্নমেন্ট সাকসেস হোক।